নমস্তে মিত্রাণী। তোমাদের বিশ্বাস হয় কেবলমাত্র একটি ফলের জন্য এক রাজা তার সমস্ত রাজত্ব ত্যাগ করে কিভাবে সন্ন্যাসী হয়ে যান? হয় না তো? এমনকি সেই ফলটির জন্য তিনি এমন এক সত্য ঘটনা জানতে পারেন যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। সেই রাজা তার ভোগবিলাসের সম্পূর্ণ রাজত্ব ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। তো আপনাদের একদম মনে হচ্ছে হয়তো বা যে এটা কোনো বিরহ বেদনামূলক গল্প হবে। একদম ঠিক ধরেছেন। তো এর পিছনে রয়েছে ভালোবাসা, বড় একটা ত্যাগ, এমন কি বিরহ বেদনা। সঙ্গে সর্বশেষে রয়েছে এই সম্পূর্ণ সংসার জগতের মোহমায়া ত্যাগ করে ভগবতের স্মরণে চলে যাওয়া। তো কি সেই গল্পটা শুনুন। প্রাচীনকালে উজ্জয়িনী নগরে ভর্তৃহরি নামক এক রাজা ছিলেন। তার স্ত্রী ছিল পিঙ্গলা। তিনি তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন। একদিন এক সাধু রাজা ভর্তৃহরিকে একটি ফল প্রদান করেন, যেটা অমরত্ব ফলদায়ক ফল। কেমন? সাধু বলেন যে এই ফলটি যে খাবে সে দীর্ঘজীব এবং সৌভাগ্যবান হবে। যেহেতু রাজা ভর্তৃহরি তার স্ত্রী পিঙ্গলাকে প্রচণ্ড ভালোবাসতেন, তার জন্য তিনি সেই ফলটিকে তার স্ত্রীকে প্রদান করেন। কিন্তু ঘটনা তো অন্যদিকে, অর্থাৎ তার স্ত্রী পিঙ্গলা রাজাকে ভালোবাসতেন না। তিনি ওই রাজ্যের এক সেনাপতিকে ভালোবাসতেন, তাই সেই ফলটি সেনাপতিকে প্রদান করেন। আরও হয়ে গেল আরেক ঘটনা। কেমন? ওই সেনাপতি আবার সেই রানী পিঙ্গলাকে পছন্দ করতেন না, অর্থাৎ ভালোবাসতেন না। সেই সেনাপতি আবার ওই রাজ্যেরই এক নর্তকীকে ভালোবাসতেন। এখানে কাহিনীতে আবার টুইস্ট এসে বলল কি, যে ওই নর্তকী আবার রাজাকে ভালোবাসতেন। তার জন্য ওই সেনাপতি নর্তকীকে যে ফলটি দিয়েছিল সেই ফলটি নর্তকী রাজাকে নিয়ে গিয়ে দেন। কেননা নর্তকী ভাবে যে এই ফলটির জন্য যোগ্য পাত্র একমাত্র রাজা, যেহেতু রাজা সকলের পিতৃস্বরূপ, পিতাস্বরূপ। তিনি সকল প্রজাদের রক্ষাকর্তা, পালনকর্তা এবং যে কোনো কিছু দণ্ডকর্তা, যা কিছু বলি রাজাই সব। তার জন্য তিনি রাজাকে ফলটি প্রদান করেন। রাজা পুনরায় সেই ফলটি তার নিজের কাছে আসতে দেখে তিনি সম্পূর্ণ ঘটনাটি জানতে পারলেন এবং নিজের রাজত্ব, সম্পূর্ণ ভোগবিলাসের রাজত্ব তিনি ত্যাগ করে দিয়ে, বিরহ বেদনায় সম্পূর্ণ রাজত্ব ত্যাগ করে দিয়ে তিনি সন্ন্যাসী হয়ে গেলেন এবং সন্ন্যাসী ধর্ম পালন করতে করতে তিনি মহান কবি হয়ে গেলেন একদিন। আর তিনি 3টি কাব্য রচনা করে ফেললেন সেই বিরহ বেদনার ঘোরে। কি 3টি কাব্য? বৈরাগ্য শতক, শৃঙ্গার শতক ও নীতি শতক। এই 3টি কাব্যকে একত্রে শতকত্রয়ও বলা হয়, ঠিক আছে? এবং এই 3টি কাব্যের মধ্যে, প্রত্যেকটি কাব্যের মধ্যে 100 করে শ্লোক রয়েছে, জন্য প্রত্যেকটি কাব্যের পেছনে শতক কথাটি রয়েছে। এই 3টি কাব্যর মধ্যে নীতি শতক নামক কাব্য আমাদের পাঠ্যক্রম হিসাবে দেখা যায় স্নাতক স্তরে এবং বিভিন্ন স্তরে। খুব সুন্দর সুন্দর সেখানে নীতিকথামূলক শ্লোক রয়েছে। যেমন একটা শ্লোক রয়েছে, আমি যদি বলি সেই শ্লোকটা, অজ্ঞঃ সুখমারাধ্য সুখতরমারাধ্যতে বিশেষজ্ঞঃ জ্ঞানলভ দুর্বিদগ্ধম ব্রহ্মাপি তম নরম নরঞ্জয়তি। কি শ্লোকটার অর্থ? অর্থাৎ বলেছেন যে অজ্ঞঃ সুখম আরাধ্য, অজ্ঞ ব্যক্তিকে খুব সহজেই বোঝানো যায়। সুখতরম আরাধ্যতে বিশেষজ্ঞ, আরও যারা বিশেষজ্ঞ ব্যক্তি রয়েছে, যারা পণ্ডিত ব্যক্তি রয়েছে, তাদেরকে আরও সহজে বোঝানো যায় যে কোনো বিষয়। জ্ঞানলভ দুর্বিদগ্ধম, কিন্তু যারা স্বল্প জ্ঞানী তাদেরকে স্বয়ং ব্রহ্মাদেব এসেও বোঝাতে পারে না। ওই জন্যই বলে স্বল্পবিদ্যা ভয়ঙ্কর। তাহলে ভাবুন, সেই ভর্তৃহরি নামক রাজা, যিনি পরবর্তীকালে মহান কবি হয়ে গিয়ে এরকম একটা কাব্য রচনা করে বিরহের ঘোরে। কত সুন্দর কাব্য, নীতি শ্লোকমূলক। তাহলে ওনার সাথে যদি এরকম না হতো, তাহলে উনি এরকম কাব্য রচনা করতেও উদ্যত হতেন না। ওনার মধ্যে সেই শক্তি ছিল, প্রতিভা ছিল। আসলে সকলের মধ্যে, আমাদের মধ্যে প্রতিভা বিদ্যমান। আমরা সেই প্রতিভাটাকে বের করতে পারি না। সকলের মধ্যে কোনো না কোনো অবশ্যই প্রতিভা রয়েছে, প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। কেমন করে? আপনি দেখুন, দুধ থেকে যখন আমরা ঘি উৎপন্ন করি, দুধকে শুধু এরকমভাবে বললেই হয় না, বাবা দুধ তুমি ঘি হয়ে যাও, কখনই হবে না। সেটার একটা প্রসেসিং দরকার।
সেই দুধ থেকে দই করার জন্য একটি প্রসেসিং দরকার। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সেই দুধের মধ্যে দই তৈরি করার ক্ষমতা অবশ্যই আছে, না হলে দুধ দই করতে দুধের মধ্যে দই করার ক্ষমতাও আছে, ঘি তৈরি করার ক্ষমতাও আছে, না হলে দুধ কিন্তু দইও তৈরি করতে পারতো না, এমনকি ঘিও তৈরি করতে পারতো না। ঠিক যেভাবে মাটির মধ্যে ঘট নির্মাণ করার ক্ষমতা আগের থেকেই বিদ্যমান। কেমন করে? এবার তো যে কোনো জিনিসের মধ্যে যার যে কোনো বস্তু তৈরি করার ক্ষমতা থাকতে পারে এরকম নয়। যেমন আমরা তিল থেকে তেল উৎপাদন অবশ্যই করতে পারবো, কিন্তু বালুকণা থেকে তেল উৎপাদন করতে পারবো না, কারণ বালুকণার মধ্যে তেল উৎপাদন করার ক্ষমতা নেই। ঠিক সেভাবে দুধ থেকেই আমরা ঘি নির্মাণ করতে পারবো, মৃত্তিকা থেকে ঘি উৎপাদন করতে পারবো না। মৃত্তিকা থেকে আমরা ঘট নির্মাণ করতে পারি। তার জন্য প্রত্যেকটি মানুষের মধ্যে একটি করে প্রতিভা বিদ্যমান, কিন্তু সেই প্রতিভাটাকে আমাদেরকে বের করতে হবে, প্রসেসিংয়ের মাধ্যমে সেটা হবে। আমি এই প্রতিভা নিয়ে আরও কোনো দিন বলবো, কিন্তু ভর্তৃহরি এই বিরহ বেদনার পর একটি শ্লোক রচনা করেন। সেই শ্লোকটি খুব সুন্দর, আমি শ্লোকটি বলছি, শুনুন সবাই। বলেছেন তিনি, ইয়াম চিন্তয়ামি সততম ময়ি সা বিরক্তা সাপ্যন্যমিচ্ছতি জনঃ সো জনঃ अन्यसक्तः अस्मत्कृते च परिशुष्यति काचिदन्या धिक्तांच তংচ মদনঞ্চ ইমামচ মামচ। শ্লোকটির অর্থ কি? শ্লোকটির অর্থ এরূপ যে আমি যাকে ভালোবাসি সে আমার প্রতি বিরক্ত, সে আমার প্রতি বিরক্তা। তাই বলেছে ইয়াম চিন্তয়ামি সততম ময়ি সা বিরক্তা সা আপি অন্যমিচ্ছতি জনঃ। সেই মেয়েটিও যাকে আমি ভালোবাসি সে অন্য এক ব্যক্তিকে ভালোবাসে। সো জনঃ অন্যাসক্তঃ, সেই মেয়েটি যেই ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটি আবার অন্য এক মেয়েকে ভালোবাসে। अस्मत् कृते च परिशुष्यति काचित् अन्या, আবার ওই মেয়েটি আবার আমাকে ভালোবাসে। তাই আমি ধিক্কার জানাই সেই মেয়েটিকে এবং সেই লোকটিকে এবং মদন দেবকে যে ভালোবাসার দেবতা তাকে, এবং এই অন্য মেয়েটিকে, এবং আমি নিজেকেও ধিক্কার জানাই। তো আপনারা বলবেন কেমন লাগলো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। ধন্যবাদ। নমো নমঃ।